আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ছোট্টবেলার স্মৃতি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চা। শুভ তৃতীয়া সবাইকে। আজকে তৃতীয়া হয়ে গেল আর আজকেই ঝনকের স্কুল ছুটি পড়ে যাচ্ছে। আমার তো কালকে ছুটি পড়বে, কিন্তু ওর তো যেহেতু আজকেই ছুটি পড়বে, আজকে ওদের স্কুলে সিভিল ড্রেস পরে যাওয়ার কথা। ভাবলাম যখন সিভিল ড্রেস পরেই যাবে তখন এখান থেকেই ভাবছি ওকে স্কুলে দিয়ে আসবো, আর বাড়ি হয়ে যাব না। বাড়িতে ড্রেসটা থাকে, ওই জন্যই বাড়ি হয়ে যাওয়া, যে ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে যাবো। আর আরেকটা সুবিধা আছে হলো আজকে রাকেশ অফিস ছুটি নিয়েছে। আসলে এত রেকর্ডিংয়ের চাপ, কাল রাত জেগে 2টো অবধি কাজ করছে, সকালবেলা আমি ওঠার আগে উঠে যাচ্ছে। আজকে সকালবেলা রাকেশকে দেখে আমি ভয় পেয়ে গেছি, জানো তো কী হয়েছে বলো তো? ওই ঘর থেকে বেরিয়েছি, আমাদের বেডরুম থেকে বেরোনোর পর আমি প্রত্যেক দিনই খুঁজি ইঁদুরটা এসছে, দেখছি পার্সেল এসেছিলো, পার্সেলগুলো মাটিতে পড়ে আছে। আমি ভাবছি ইঁদুরটা এলো নাকি। যেই আমি এরকম খুঁজতে গেছি, ওর পাশ থেকে হেই করে এমন করে ডেকেছে, আমি পুরো এরকম কেঁপে উঠেছি। আর ওর রেকর্ডিংয়ের চাপটা এখন এতটাই বেশি, আজকে তার জন্য ছুটি নিয়েছে। সারাটা দিন বাড়িতে ফাঁকা থাকবে, মানে আমি আর ঝনকতে চলে যাব, একেবারে মন দিয়ে কাজ করবে। ওই জন্য রাকেশেরও যেহেতু ছুটি আছে, রাকেশকে বলবো একবারে ঝনককে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে বাড়িতে কাজে বসতে। অনেকটা দেরি করে উঠেছি আজকে, তাই জন্য অন্যদিন 6টায় উঠে আজকে 7টায় উঠেছি। এখন বেজে গেছে 8টা, এক্ষুনি স্নানে ঢুকবো, তার আগে একটু কাজ আছে, কাজগুলো করে নেবো। চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো সারাদিন কী করি। আর আজকে যেহেতু আমার আগে রাকেশ উঠে গেছে, তাই জন্য ওকে তো চা করে দিতেই হবে। ভাবলাম যে ওর জন্য চা, আমার জন্য ডিটক্স ওয়াটার, অত কে বানাবে, অত খাটনি করতে যাবো না। এই যে এদিকে চা হয়ে গেছে, চাটা তখন ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে ছেঁকে নেব। কে এসেছে? কে এসেছে? আর এই যে ব্যাস রাকেশের কাছে রেকর্ডিং করতে আসাও শুরু হয়ে গেছে। ওই জন্যই সকাল সকাল উঠে যায়, তাই ভাবছি আমার থেকে আগে উঠে গেল। এটা দেখছি ওই ঘর থেকে ঘুম থেকে উঠে তিরিং তিরিং করে এখানে চলে এসেছে। এনে চলে এসেছে, অন্যদিন ঘুম ভাঙে না। আজকে যে তাড়া নেই, আজকে উঠে গেছে, আজকে উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। উঠে গেছিস কেন? ও হিসি পেয়েছে বলে উঠে গেছে। এখন ঝনক এত ভালো হয়েছে, কখনো বিছানায় হিচি করে না, ডাইপারেও করে না। ডাইপারটা পরিয়ে দিই ঠিকই, কিন্তু ডাইপারে হিচি করে না। ঝনক বড় হয়ে গেছে, এখন ঝনক দাদা, তাই না? চেরি বেরির ঝনক দাদা হয়ে গেছে, তাই জন্য এখন আর বিছানায়ও হিচি করে না, ডাইপারেও করে না। চলো। সেদিন যে ডেইলি বাজার থেকে কুকিজগুলো কিনেছিলাম, বাই 1 গেট 1, আজকে তার একটা প্যাকেটই খুললাম। একটা চকলেট কুকিজ কিনেছিলাম আর একটা কিনেছিলাম ফ্রুট অ্যান্ড নাট। ফ্রুট অ্যান্ড নাটটা খুললাম কেন, যে এটা চায়ের সাথেও খাওয়া যাবে ওই জন্য। আর দেখলাম ভেতরে আলাদা আলাদা করে প্যাকেট করা আছে, দেখে বেশ ভালোই লাগলো। কেননা 2টো প্যাকেট খুলবো এখন, আর বাকি 2টো রেখে দেবো। কেন বলো তো? ঘুরতে যাবো যখন নিয়ে যাব। এখন তো ঘুরতে যাওয়ার জন্য সমানে খাবার স্টক করছি, ওই জন্যই 2টো প্যাকেট এখন তাড়াতাড়ি করে ঢেলে নিই। তোমরা কি আমার কথা শুনে বিস্কিট বা কুকিজ এগুলো ফ্রিজে রাখা শুরু করেছো? যদি না করে থাকো, আজকেই শুরু করো। আমি তোমাদেরকে একেবারে গ্যারান্টি দিয়ে বললাম, তোমরা এরপর থেকে বিস্কিট আর বাইরে রাখবে না। টেস্ট একেবারে অসাধারণ থাকে, মনে হয় যেন এক্ষুনি প্যাকেটটা কিনে আনলাম। যেমন টেস্ট তেমন মুচমুচে। রাকেশ তো ওই ঘরে নিজের কাজ শুরু করে দিয়েছে, আর ঝনকটা আজকে পিছনে পড়ে আছে আমার। কি আর করবে, একজনকে তো ওর লাগবে। আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে আগে বিছানাটা তুলে নিলাম, বিছানা পড়ে থাকলে একদম ভালো লাগে না। আজ তো তৃতীয়া হয়েই গেল, আর আমি যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখাই ঝনকের জন্য, ওনার কাছ থেকে একেবারে ধরে অনেক ওষুধ নিয়ে নিয়েছি। এই দেখো ওষুধের পোটলা। আসলে আমরা তো ঘুরতে যাচ্ছি, একটু বেশি করে ওষুধ স্টকে রাখতে হবে। যদিও এই সপ্তাহে লাগতো না, কিন্তু সামনের সপ্তাহে মঙ্গলবার পড়ছে হয়তো সপ্তমী অষ্টমী এরকম কিছু একটা পড়ছে, উনি তো আসবেন না, ওই জন্য বেশি করে ওষুধ নিয়েছি। আর শুধু আমি না, ঝনকের জন্য শুধু আমি যে নিয়েছি তা কিন্তু না, মা যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছে, পুজোর মধ্যে থাকছে না এখানে, তাই জন্য মাও ওষুধ নিয়েছে। দেখো না, একেবারে ওষুধের বস্তা নিয়ে এসেছি। এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মাও যেমন ভালো আছে বলতে নেই, ঝনকও মানে সুস্থ আছে ঠাকুরের কৃপাতে। তাই জন্য আমরা চেষ্টা করি সবসময়কেই হোমিওপ্যাথি ওষুধটা চালিয়ে যেতে। অনেকে জিজ্ঞেস করে যখন ওষুধ খাওয়াই যে ওর শরীর খারাপ হয়েছে, ওষুধ খাওয়াচ্ছ কেন? আসলে এটা হলো সিজন হওয়ার ওষুধ। ওর বলতে নেই যে আমি যখন আগে বৃষ্টি হতো, বাইকে করে ওকে নিয়ে যেতাম, মাথা টাথা মুড়িয়ে নিতাম, কখনো উল্টো দিক ফিরিয়ে বসাতাম। এখন আমি একদম ভাবি না এসব কথা। এখন আমি একদম আমরা যেমন যাই ওকেও তেমন করে নিয়ে যাই। কখনো এরকমও হয় রেনকোট পরাইনি, শুধু ছাতা নিয়ে যাচ্ছি, হয়তো জলের ছিটেও আসছে। আগে একটুতেই ঠান্ডা লেগে যেত, জ্বর হতো, সর্দি কাশি হতো। এখন ব্যাপারটা অনেক সিজন হয়ে গেছে। আমি তাই জন্য এই ওষুধটা সবসময় চালিয়ে যাচ্ছি। বাবার আর ছেলের এই এক দোষ, বিছানা পরিষ্কার করে দিলেই বিছানার মধ্যে উঠে গড়াতে শুরু করে। আর একটু আগে একটা বেলুন নিয়ে একভাবে খেলে যাচ্ছে, ওই বেলুনটা নিয়ে একবার করে ফোলাচ্ছে আর একবার করে কানের মধ্যে হাওয়াটা ছাড়ছে। এই করতে করতে বেলুনটা ফেটে গেছে। আর যেই ফেটে গেছে তখন ঝনক কি বললো, এখন আমি বেলুন ফাটলে ভয় পাই না।
এখন আরও বেলুন ফাটলে ভয় পায় না, এখনো বড় হয়ে গেছে, ঝনক দাদা হয়ে গেছে তো। আর দেখো ছোটবেলায় ভয় পেতাম, ভয় পাই না। ও এখন না টেন্সের ব্যবহারটা ঠিক শেখেনি, উল্টো পাল্টা বলতে থাকে। আর দেখো চাদরটাকে কি করছে দেখো, টেনে টেনে। ওর বাবা আর ওর এই এক বদভ্যাস, বিছানা টান টান থাকলে বিছানার মধ্যে উঠে গড়াতে শুরু করবে। আমার মতো তোমরা কে কে আছো যে বিছানা টান টান না থাকলে মাথাটা যায় গরম হয়ে? মানে বিছানা যদি টান টান থাকে তবেই মাথা ঠান্ডা থাকে। আজকে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কেউ খারাপ সেন্সে নিও না। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তার কারণ দোকানে দেখলাম অনেক দাম। প্রথম দিকে তো পাওয়াই যেত না, আর এখন দোকানে পাওয়া যায় কিন্তু অনেকটাই দাম। সবার সুবিধার জন্য যাদেরকে এই প্যাডটার কথা বলেছি তারা এখন আর অন্য প্যাড ইউজ করে। যে প্যাডটা, এটা একটার মধ্যে 42 পিস থাকে, একটা কিনলে প্রায় 6-7 মাস চলে যায়। আমার তো তাই এত ভালো। আমি যাদেরকে এইটার কথা বলেছি তারা এখন আর অন্য জিনিস ইউজ করেন। আমরা দোকানে যেগুলো কিনতে পারি সেগুলো কিন্তু মানে ভালো না, কোনোটা বলছি না, কিন্তু এটা এতটাই ভালো। সামনে ঘুরতে যাওয়া আছে, পুজো আছে, লাগবেই। এই জন্য আমি একবারে 2 প্যাকেট অর্ডার করেছি। আর অনলাইনে দামটা অনেকটাই কম। আমি সেদিনকে ডেইলি বাজারে গিয়ে দেখছিলাম এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলোর দামটা অনেকটাই বেশি। শুধু এটা না, এটা একটা খুব ভালো জিনিস, যারা টিনেজার তারা ইউজ করতেই পারো, খুব ভালো। আর আরেকটা দেখাই তোমাদেরকে, এটা হলো প্যান্ট স্টাইল। বাচ্চাদের যেমন ডাইপার হয়, প্যান্ট স্টাইল। এটা হলো আমার একেবারে মানে এখন অস্ত্র হয়েছে। আমি এখনো অত বড় হয়ে যাইনি যে আমি কোনো প্রমোশন ভিডিও শ্যুট করব। একদমই আমি বাড়িয়ে বলছি না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা আমার কথা শুনে এই স্টে ফ্রি ড্রাই ম্যাক্স অল নাইট এই স্যানিটারি ন্যাপকিনটা একবার কিনো। আমি একেবারে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, তোমরা অন্যটা কেনার আগে দুবার ভাববে। এটা তো গেল একটা। এবার তোমাদেরকে বলি আরেকটার কথা, সেটা হলো পিরিয়ড প্যান্টি। ইদানিং আমি এটা খুব ইউজ করছি, তোমরা ইউজ করতে পারো, খুব হেল্পফুল। এইগুলো সাধারণত কোথাও বেরোলে, মানে সারাদিনের হয়তো জার্নি থাকলো বা খুব হেভি ফ্লো হচ্ছে, তখন ইউজ করলে না খুব হেল্প পাওয়া যায়। আসলে একদম লিকেজের টেনশন থাকে না। এটা শেয়ার করার পর তোমরা একদমই এটা ভেবো না যে ওপেনলি এইসব কথা বলছে। আসলে এটা একেবারে ন্যাচারাল জিনিস। তাই জন্য আমি ভাবি যে আমার জন্য যদি কারোর একটু হেল্প হয় তাহলে ক্ষতি কি? তোমরা ইউজ করে দেখতে পারো, আমি জানি তোমাদের ভালো লাগতে বাধ্য। কালকে এই দুটোতে কি দেখছিল? ডোরেমন। আর আজকে দেখছি অসওয়াল্ড। তুমি তো না হয় ও ছোট, তুমি কি ওর সাথে মানে ছোট হয়ে গেছো? প্রত্যেকদিন এইসব দেখতে দেখতে খাও। আমি তো দেখি নাই ছোটবেলায় এগুলো। আমাদের ছোটবেলায় টিভি ছিল না, আমরা টিভি পেয়েছি প্রথম ক্লাস 8 পেজে। আর তখন সাদা কালো টিভি, আমাদের একটা সাদা কালো ওয়েবেল নিকর্ষে এই শাটার দেওয়া টিভি ছিল। আমাদেরও শাটার দেওয়া টিভি ছিল। দুটো টিভি কিনেছিলাম তাও সেটা, এবং অ্যান্টেনা এসব ছিলই, এসব আসতোই না তখন। এই জন্য এই অসওয়ালটা জানিস আমি আর মিমি বসে বসে দেখতাম। তোমরা কে কে দেখছো এটা? অনেকেই হয়তো দেখতে। টেলিভিশন দেখতাম। আর তুমি কি জানো আমরা যে 10টা 10-এ বেরোবো, এখন 9:45 বাজে। ভাবে ওর নাম কি? ছোট্ট পুষিয়ার নাম গাজরের মতো দেখতে। ওটা কুকুর একটা, ওটা গাজর। এটা বলো ওর নাম কি? কোথায় থাকে বিনি? এর নাম দেখেই তো আমরা নামকরণ করেছি বিনি। এই যে বিনি। আসলে দিদিভাইদের বাড়িতে যে কুকুরটা থাকে ওর নাম উইনি। এর দেখেই আমরা নামকরণ করেছিলাম ওর। তারপর থেকেই ঝনক ওই উইনির নামটা খুব ভালো মতো জেনে গেছে। আবার সেম অবস্থা। কোথায়? ওই যে দুটোর মধ্যে। কিসের মধ্যে? এইটার মধ্যে। ও বাবা, তুমি ব্যবস্থা আজকে একটুখানি দেখো ওদিকে চাক বানিয়েছি কিনা। এই দেখো টারজানকে দেখো, হিট নিয়ে গেছে মারতে। ঝনক যাস না এই সব পালা ওদিক যা। রাকেশ বলার সাথে সাথেই আমি আর ঝনক একেবারে দে ছুট এই ঘরে। ঝনক আজকে স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি, সিভিল ড্রেস পরে। আর আজকে স্কুলে যাওয়ার আগে আবার দিদিভাইয়ের সাথে দেখা করতে গেছে। কেন বলো তো? ওর ড্রেসটা মানে নতুন জামাটা দিদিভাইকে দেখাতে গেছে। আর রাকেশ এইখানে আমাকে আর ঝনককে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য একবারে রেডি। ও আমাদেরকে নামিয়ে দেবে, তারপরে আবার বাড়ি ফিরে বসবে রেকর্ডিংয়ে। ভালো লাগছে। বাহ, নিজেকে নিজে বলছে ভালো। যে ঝনকের পুজোর ড্রেস পরা শুরু হয়ে গেল আজ থেকে। স্কুল ছুটি পড়বে, এই জন্য নতুন জামা। এইদিকে তাকাও। ঝনকের ড্রেসটা কেমন হয়েছে? ভালো। আগে কি দিয়েছে? ঝনকদের স্কুলে হাতের কাজ, ড্রয়িং এগুলোর উপর খুব জোর দেওয়া হয়। যেদিন সামার ভ্যাকেশন পড়েছিল সেদিন সবাইকে একটা করে সানগ্লাস বানিয়ে দিয়েছিল, কাগজের তৈরি। বেশ কিউট ছিল দেখতে। আর আজকে একটা কিউট ত্রিশূল বানিয়ে দিয়েছে, যেহেতু দুর্গাপুজো তাই জন্য। আর তার মধ্যে লিখে দিয়েছে হ্যাপি দুর্গাপূজা। কি সুন্দর না জিনিসটা?
ঝনক কিন্তু এটা পেয়ে খুব খুশি হয়েছে। ওর মোমো, মিমি, দাদু ভাই, দিয়া সবাইকে দেখিয়ে বেরিয়েছে ওর এই গিফটটা। ঝনকটা দেখো কত বড় হয়ে গেছে। আজকে দিয়ার রান্না খেয়ে বলছে, দিয়ার তোমার রান্নাগুলো কি সুন্দর। আমি একটা জিনিস দেখেছি, ও যেদিনকে এইখানে খায় মানে দিয়ার বাড়িতে, সেদিনকে খুব তৃপ্তি করে খায়, আর যেদিন বাড়িতে খায় মানে শিবানীদির রান্না সেদিন অতটা তৃপ্তি করে নিয়ে খেলা চলছে। এই যে দুর্গা ঠাকুর সেজেছে আর ঝনক অসুর। এই অসুরের মুখটা দেখি, এবার ঝনক দুর্গা ঠাকুর সাজবে। আমি অসুর। ঝনকটা যতক্ষণ বাড়িতে থাকে মানে যতক্ষণ ও জেগে থাকে, বাড়ির প্রত্যেকটা লোককে এভাবেই ও মাতিয়ে রাখে। এই ঝনক, দিয়া দিয়া কালকে তোকে ছেড়ে চলে যাচ্ছে। এই দেখ সব ব্যাগ গুছিয়েছে, দেখেছিস? পুজোতে তোর সাথে থাকবে না দিয়া। সমুদ্রে ঘুরতে যাচ্ছ, তার বেলা আমাকে দিয়ে নেবে? হ্যাঁ। কই নিচ্ছ না তো, বললে তুমি বড় হও তারপরে তোমাকে নিয়ে যাবো। এই দেখ দিয়া, এই দেখ সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, ট্রলিও আছে ওই ঘরে। তোকে না নিয়ে কোথায় যেন ঘুরতে চলে যাচ্ছে। এই ছেলের কাণ্ড দেখে আমি কখনো হাসি, আবার কখনো ভাবি যে ওর মাথা থেকে এই সব বুদ্ধিও আসে, মানে মানুষকে কি করে পটানো যায় সেই সব ও একেবারে আদ্যপান্ত জেনে নিয়েছে। যেহেতু বৃহস্পতিবার, ঝনক তো একটু দেরি করেই পড়তে যাবে, তাই জন্য আমি এখন ঝনককে এখানে ওদের স্কুলে বললাম না তোমাদেরকে যে ছবির ওপরে খুব জোর দেওয়া হয়, সব অ দিয়ে একটা ছবি, বর্ণ দিয়ে একটা ছবি আঁকো, হর্ষই দিয়ে ছবি আঁকো, দীর্ঘ দিয়ে, দেখো দীর্ঘ হর্ষই দিয়ে ইঁদুর আঁকতে শিখিয়েছি, ঝনক এঁকেছে একা। ভালো হয়েছে? হ্যাঁ। ঝনক ইঁদুর এঁকেছে একা। এবার ঝনক এখন একা একটা কি আঁকবে, উষা আঁকবে, দীর্ঘতে উষা। আচ্ছা, আঁকো দেখি। বাচ্চাদের ড্রয়িং, কালার এগুলো খুব পছন্দের, তাই জন্য ওদের ইন্টারেস্ট গ্রো করার জন্য ওদের স্কুলে দেখি কালার দিয়ে রেখানো হয়, কথায় কথায় ড্রয়িং করানো হয়, তাতে কিন্তু বাচ্চারা খুব ইন্টারেস্ট পায়। যেমন ঝনককে ড্রয়িংয়ের কথা বললে একেবারে তড়াক করে এসে বসে পড়ে। এই যে সন্ধেবেলা বলেছিলাম চলো একটু ড্রয়িং করাই, এগুলো তো আসলে পড়ারই পার্ট, ও কিন্তু একেবারে ইন্টারেস্ট নিয়ে এসে বসেছে ড্রয়িং করতে। এক প্যাকেট জিনিস নিয়ে বসে পড়েছি, ঝনক পড়তে চলে গেছে, ও দেখলে তো টানাটানি করবে, তাই জন্য ও চলে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করতে হয়েছে। এই এক প্যাকেট জিনিস কে দিয়েছে আগে সেটা বলি। বাবার একেবারে ছোটোবেলার বন্ধু, মানে বাবা যখন জামা খুলে ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো, তখন বাবার বন্ধু, তোমরা অনেকেই হয়তো চাকদায় যারা থাকো চিনবে, এই যে চাকদায় আমাদের গুরুগৃহ স্কুলের আগের যে 3তলা বাড়িটা, বেলাভূমি ভবন, সেই বাড়িটা যাদের, উনি মানে ব্রতীশ কাকু। ছোটোবেলা থেকে আমরা ব্রতীশ কাকুই বলি। আর ব্রতীশ কাকু প্রত্যেক বছর পুজোর আগেটাতে মাকে এরকম এক প্যাকেট গিফট দিয়ে যায়। প্রথমেই দেখা একটা স্প্রাইটের বোতল, আমন্ডের কৌটো, খেজুর, শনপাপড়ি, কিশমিশ, একটা ডিও, আলতা, সিঁদুর, লিকুইড সিঁদুর, একটা কেক, একটা পাউডার ওয়াইল্ড স্টোনের, বাসন মাজার সাবান ওনাকে দিয়েছে, যে বাসন মাজার সাবান একটা, হাজমোলার প্যাকেট, বোরোলিন, এটা হলো গুঁড়ো সিঁদুর, একটা হেয়ার অয়েল, তার সাথে একটা সাবান ফ্রি দিয়েছে, হলদিরামের ভুজিয়া, একটা নেল পলিশ, ভালো লাগে গন্ধটা, এখন বাইরে থেকে ছাড়ছে, দুটো স্যান্ডেলসও, একটা লিপস্টিকও আছে, লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর, যেহেতু মাকে দিয়েছে তাই জন্য কালারটাও একেবারে সুন্দর, একটা একটু নিউড কালার। এটা একটা আমসত্ব এই দিয়েছে প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর আমরা যখন থেকে জ্ঞান হচ্ছে তখন থেকে দেখে আসছি, প্রত্যেক বছর ব্রতীশ কাকু মাকে পুজোর সময় এরকম তখন তোদের জামা কাপড়, হ্যাঁ যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে জামা কাপড় দিত, এখন আমরা বড় হয়ে গেছি আমাদেরকে দেয় না, আমাদের ছেলে মেয়েদের ঝনককে দেয়, চেরিবেরিকে দেয়। আর তার সাথে এই মায়ের গিফটগুলো প্রত্যেকটা বছরই থাকে। বেলাভূমি তো তোমরা চেনোই, ওই বেলাভূমির কাকু মানে ব্রতীশ কাকু, আমরা ছোটবেলা থেকে ব্রতীশ কাকু বলি। আর এখনো পর্যন্ত ছোটবেলায় যেমন দেখতাম এখনো সেম, মানে একটু মনে হয় না যে বয়স। এগুলোর মধ্যে যেগুলো এইসব যে ড্রাই ফ্রুট, এগুলো কিন্তু গোপালের ভাগ্যে গোপালের ভাগ্যে জুটছে। আর মাকে বলেছি যে এর থেকে আমাদেরকে কিছু দাও, মা বলেছে যে ঠিক আছে তোদেরকে কিছু ভাগ করে দেবো, গোপালকে কিছু দেবো আর আমি কিছু রাখবো। এত জিনিসপত্র দিয়েছে, দেখা যাক ভাগাভাগির পরে কে কোনটা পাই। আজ তোমাদের সাথে শেয়ার করব ছোটবেলার কিছু স্মৃতি। স্মৃতি বলতে এই ডায়েরিটা আমাদের একেবারে প্রাণ ছিল। আমার বোন মানে রুমের কথা বলছি, ও ড্রয়িং করতেও খুব সুন্দর। যত সব কার্টুন চরিত্র ছিল সেগুলো দেখে দেখে একেবারে হুবহু ড্রয়িং করতো। হয়তো কয়েকটা 19-20 হয়েছে, কিন্তু তোমরা যারা আমাদের জেনারেশনটা, তারা এই কার্টুন চরিত্রর প্রায় প্রত্যেককেই সবাই চিনবে।
মা যখন আজকে এই ডায়েরিটা আমার হাতে দিল তখন আমি বসে বসে অনেকক্ষণ ধরে এই ডায়েরিটা দেখেছি আর মনে করেছি আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো। সেই স্মৃতিগুলো অনেক ভালো ছিল। এখনকার দিনের ইন্টারনেটের যুগের মতো ছিল না। এখন তো ইন্টারনেটে মানুষ একেবারে জড়িয়ে গেছে। আমাদের সময়ের কথা বলছি, আমরা তখন সময় পেলেই মানে পড়ার ফাঁকে ফাঁকে এইসব করতাম। কখনো ড্রয়িং, কখনো পেপার কাটিং, কখনো বা অন্যরকম খেলাধুলা। কেমন লাগছে ড্রয়িংগুলো তোমরা একটু জানিও, তাহলে আমার বোন খুব খুশি হবে। কিন্তু প্রত্যেকটা ছবি একেবারে অ্যাকিউরেট। এই দেখো ছোটা ভীমটা একটু মুখটা বেঁকে গেছে, এর নাম ছিল পু বিয়ার। ঝনক কিন্তু এইসব কার্টুন চরিত্রের প্রায় 50% চেনে। ও যখন পড়তে যায়নি তখন আমি ডায়েরিটা পাইনি, ও যখন পড়তে চলে গেছে তখনই পেয়েছি, তাই জন্য ওকে আর দেখানো হয়নি। ভাবছি আগামীকাল ওকে এইগুলো গিয়ে দেখাবো, ও এগুলো দেখে কিন্তু খুব খুশি হবে। ও প্রায় প্রত্যেককেই চেনে, ডোরেমনের সমস্ত চরিত্র চেনে, তারপরে ছোটা ভীমের সমস্ত চরিত্র চেনে, তারপরে মিকি মাউসের সমস্ত চরিত্র চেনে, তাই ও বেশি খুশি হবে। এই দেখো টম অ্যান্ড জেরি, স্কুবিডু, এগুলো কিন্তু আমরা খুব দেখতাম। তার সাথে দেখতাম এই যে চোর পুলিশ, আর তার সাথে এই দেখো মিস্টার বিনের এই কার্টুন চরিত্রটা কি সুন্দর ড্রয়িংটা করেছে, এটাও খুব দেখতাম আমরা। একটা গিফট কোথা থেকে বাগিয়ে নিয়ে এসেছে। আবার না এই র্যাপ খুলতে মানে ভালো লাগে, কিন্তু র্যাপটা খুলে ফেললে তো এই যে এইটার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য র্যাপ খুলতেও আবার খারাপ লাগে। খুলো না, দেখুন রেখে দাও। নিয়ে ধরে রয়েছি হাতে, বাচ্চাদের মতো একটা জিনিস এটা। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট কোয়েল হীরা, সে গিফট করেছে। জানি না কি উদ্দেশ্যে করলো, হঠাৎ করে মনে হয় ওই 5 সেপ্টেম্বর বা ওই সময়টা আসতে পারেনি, ওর পরীক্ষা চলছিল 11-এর, যে কারণের জন্য বোধ হয় হঠাৎ করে স্যার এটা তোমার জন্য। কেন বলে না, কোনো কারণ নেই, এমনি এটা তোমার জন্য। যা বাবা খোলো না, পুরোটা খোলো না, বলছি ওরকম করে খোলার কিছু হয় না, না। আমার ছিটতে ভালো লাগে। খোলো না, খোলো না, তো গড়া না করে খোলো। কি গো পারফিউম? মোস্ট পসিবলি। হ্যাঁ, আমি যা ভেবেছি তাই। তার মধ্যে এইটা আমার, যা ওইটা তোমার। বুঝো তোমার এটা আমি নিয়ে নিলাম, যে দিয়েছো তাকে বললাম এটা আমি নিলাম, ওইটা রাকেশকে দিলাম। ব্যাগগুলো তো নিয়ে, ওইটা কি? এইটা একটা ব্যাপার আছে, হাস্যকর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে তোমার ডেইলি ব্লগ প্রযুক্তার মা রোজ দেখে, তা উনি দেখেছেন। দেখে আমি আগের দিন বলেছিলাম যার বাড়িতে লটি মাছ রান্না হবে আমার জন্য পাঠাবেন। সেই ডেইলি ব্লগ দেখে আজকে প্রযুক্তাদের বাড়িতে লটি মাছ হয়েছে। ক্লাসে এসেছিল, ক্লাসে এসে কাকিমা লটি মাছ আমাকে দিয়ে গেছে। তা আমি কি করবো, নিয়ে এসছি, আমি ফেরত দেবো? তুমি তো মানে হ্যাঙ্গামিটা করছো। চলো রাতে লোটে মাছ খাবে, চলো। কি লোটে মাছটা? ঝিঙে পোস্তটাও। মা হলো এমন একজন মানুষ, আমিষ রান্না তো সবার ভালো হয়, নিরামিষ রান্না কি করে ভালো করতে হয় এটা মায়ের কাছ থেকে শেখা উচিত। মাকে বলো ফুড ফেস্টিভ্যালে যেতে, এইসব রান্না করে নিয়ে যাবে ফুড ফেস্টিভ্যালে। ঝিঙে পোস্ত কেউ কিনবে না, আঙুল চাটবে। ঝিঙে পোস্ত, সবই তো পারে, তারপরে পেঁপে ঘন্ট, তারপরে কচুরলতি, কচুর শাক, মোচা, শাপলা পর্যন্ত। শাপলাটা সেদিনকে যা হয়েছিল না, দারুণ। লোটে মাছটা খাওয়ার সাথে মুখটা একবার বাস্ট করলো। এরকম টেস্টি লোটে আমি জীবনে খাইনি, মনে হচ্ছে লেবু পাতা দেওয়া আছে এর মধ্যে। গন্ধরাজ লোটে, গন্ধরাজ লোটে এত ভালো খেতে, মানে বুঝতে পারলাম কাকিমার হাতে জাদু আছে। দারুণ খেলাম, দারুণ। এরকম লোটে মাছ সত্যি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এরকম লোটে মাছ, মানে একদম সবকিছু পারফেক্ট মিশেল। দারুণ হয়েছে, দারুণ। আজ খাওয়া দাওয়া করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নেব। চলো, অনেকটা রাত হয়ে গেছে, 11টার বেশি হয়ে গেছে জানো তো। তখন আমরা খাচ্ছি, ঝনকের খাওয়া হয়ে গেছে। আজ তো ভিডিওটা এখানে শেষ করবই, তোমাদেরকে গুড নাইটও জানিয়ে দিলাম। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। রাকেশের মাথাটা এবার যাবেই যাবে, দেখো তোমরা। 1:10 বাজে, আমার এখন এডিট কমপ্লিট হয়নি, আমি করছিলাম, হঠাৎ করে দেখছি দরজার শব্দ, এসে করে ঢুকেছে। ঢুকে নাকি ওর ঘুমটা যেটা পাচ্ছিল সেটা কেটে গেছে, তাই জন্য এখন নাকি আবার যাচ্ছে। তুমি কি পাগল হয়ে গেছো? না না, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, ভাবলাম কি ধরে আজকে ঘুমিয়ে পড়ি। আবার ভাবছি সকালবেলায় গলাটা এত ধরে থাকে, সকালে যে 1 ঘন্টা আগে উঠে করবো বলা যায় না তখন। 1 ঘন্টা আগে উঠে মানে আগে মানে কটা? মানে যদি 6টায় উঠি বা 6:30টায় উঠি, কিন্তু লাভ হবে না কিছু, এই জন্য। যথেষ্ট লাভ হবে, কথা কম বলে চুপচাপ শো। আর না না, সকালবেলায় গলা বসে যায়, গলা ধরে। একে পাগলামি বলবো না তো কি বলবো, এসেছিল শুতে, ঘুম পেয়ে গেছে বলে।
যখন এসে দেখছে ঘুমটা কেটে গেছে, আবার যাচ্ছে কাজ করতে। চলো আজকে এভাবেই গুড নাইট বলি, কালকে আবার নতুন ভ্লগে দেখা করবো।